ববু আইবা তুমি আইবা গো, সেদিন আইয়া ববু ক্ষমতা পাইবা না। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবা না। ঠিক কিনা? যুব সমাজ যে খেল দেখিয়েছে এটা আর কেউ দেখাতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? 5ই আগস্ট যুব সমাজ ছাত্ররা এমন এক হুঙ্কার দিয়েছে, যেই হুঙ্কারের বদৌলতে স্বৈরাচার এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? 5ই আগস্ট যুব সমাজের এক হুঙ্কারে স্বৈরাচারের পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝেই ফোন কল ফাঁস হয়, চট করে ঢুকে যাব, আমরা ওয়েলকাম জানাই, আসুন আমরাও চট করে আইনা ঘরে ভরে দিব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একজন কবি একটা ছন্দ লিখেছে, বলবো? ববু আইবা তুমি আইবা গো, সেদিন আইয়া ববু ক্ষমতা পাইবা না। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবা না। ঠিক কিনা? খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। হাউন আঙ্কেল এখন তার খবর পাওয়া যায় না। খোঁজ নাই বুবু দরবেশ বাবার, খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। হাউন আঙ্কেল কি এখন সামনে আসে? ভাতের হোটেলের দোকানদার, নাম কি তার? হাউন আঙ্কেল। সে এমন কিছু সেবা দিয়েছে ভাই, তার হোটেলে যে যায় তাকে কোনোদিন খাবার ছাড়া ফেরত দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? খেলা হবে, খেলা হবে কিনা? খেলা হবে, পালাবো না, পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যাব। কি ফখরুল সাহেব, জায়গা দেবেন না? আছে না পালাইছে? জোরে বলেন, আছে না পালাইছে? ক্ষমতা থেকে নামা সহজ, কিন্তু ক্ষমতায় যাওয়া কঠিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমতায় বসান, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে লাঞ্ছিত করে ক্ষমতা থেকে নামিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কার জন্য ভয় করবেন? বিড়ালের মতো হাজার বছর বেঁচে থাকার চাইতে হক কথা বলে সিংহের ন্যায় 1 ঘন্টা বেঁচে থাকা উত্তম। কথা বলেন ঠিক কিনা? কি অপরাধ ছিল শহীদ আবু সাঈদের? আমি এখনো চোখ মুজলে দেখতে পাই, বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছে শহীদ আবু সাঈদ। এখনো আমার কানে বাজে মুগ্ধর সেই করুণ কণ্ঠ। কারোর পানি লাগবে? পানি? এমন শত আবু সাঈদ শহীদকে যারা, আবু সাঈদ মুগ্ধকে যারা শহীদ করে দিয়েছে, তাদের বিচার এই বাংলার জমিনে হবেই হবে ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা, আমরা সকলেই জানি ভারত সরকার আমার এই বাংলাদেশকে নিয়ে কঠিন ষড়যন্ত্র করছে। আমরা বাংলাদেশ থেকে পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের মানুষ ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভারতকে পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের সঙ্গে লাগতে এসো না, বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়াতে এসো না। বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়াতে চাও, তোমাদের ভারত খান খান হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রায়হাটির যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক, জিহাদের জন্য প্রস্তুত হও, জিহাদের তামান্নায় উজ্জীবিত হও। আমাদের বাংলাদেশকে রক্ষা করতে জীবন দিব, রক্ত দিব, তারপরেও বাংলাদেশের 1 ইঞ্চি মাটি কাউকে দখল করতে দিব না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর।
সুন্নাহর আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলমানদেরকে এক হওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? শুধু গরম ওয়াজ শুনলে হবে? নরম ওয়াজ শুনতে হবে না? মা বোনদের জন্য কিছু আলোচনা করা দরকার। যেহেতু 5ই আগস্টের আগে ওনারাই বারবার ছিলেন এদেশের সরকার, ক্ষমতায় গিয়েছেন ওনারাই বারবার, আর আমাদের পুরুষদের অবস্থা হয়ে গিয়েছে জ্বলে পুড়ে। দেশের অবস্থা করুন, এই মুহূর্তে বক্তাও দরকার তরুণ। কথা বলেন ঠিক কিনা? মহিলা মা বোনদের জান্নাতে যাওয়া খুবই সরল সহজ, ইজি। তবে কাজ করতে হবে 4টা। জোরে বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? মদিনার নবী বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া হাফিজাত ফুরুজাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোন নারী 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, রমজানের রোজাগুলো রাখে, স্বামীর আনুগত্য করে, স্বামীর খেদমত করে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে, ওই নারী জান্নাতের 8টা দরওয়াজার যে কোনো দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। জোরে বলতে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, আমার এলাকার খবর বলছি, আমার এলাকার অধিকাংশ মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজাগুলো রাখে, কিন্তু স্বামীর সব কথা মেনে চলতে রাজি নাই। এখন বলেন রয়হাটের মা বোনদের খবর কি? রয়হাটের মা বোনেরা স্বামীর সব কথা শোনে? এর সিরাজগঞ্জের মা ভালো করে শোনো, স্বামীর আনুগত্য ছাড়া, স্বামীর খেদমত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আছে? এটা সিরাজগঞ্জের মা। আপনারা হলেন ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। হযরত ফাতিমা কেমন ছিল তার আমল, কি পরিমাণ স্বামীর খেদমত করত জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হযরত ফাতিমা ফজরের পর ইশরাক না করে যাই নামাজ ত্যাগ করতেন না। স্বামী হযরত আলী ইশরাক না পড়ে মসজিদে নববী থেকে বের হতেন না। একদিন হযরত আলী বাসায় এসে দেখে যাই নামাজ খালি, ফাতেমা যাই নামাজে নাই। হযরত আলী তালাশ করা শুরু করলো, ফাতেমা কই কই। তালাশ করতে গিয়ে লক্ষ্য করে দেখে হযরত ফাতেমা বড় একটি পেয়ালায় পানি গরম করছে, আরো একটি পেয়ালায় গরম পানিতে কাপড় ভিজিয়েছে, আরো একটি পেয়ালায় আটার খামিরা তৈরি করে রেখেছে। এত পরিমাণ আটা, যে পরিমাণ আটা ফাতেমার ঘরে 5 দিনেও লাগে না। হযরত আলী ডাক দিয়ে বলেন, আমার প্রাণের বিবি ফাতেমা, এত গরম পানি কেন? এত আটার খামিরা কেন? গরম পানিতে কাপড় ভিজিয়েছো কেন? এত সকালবেলা এই আমলগুলো করার কারণ কি আমায় বলো। মুসলমান ভাই, ওই ফাতেমার মতো মা, ফাতেমার যদি মতো স্ত্রী যদি প্রতিটা ঘরে তৈরি হয়, হযরত আলীর মতো স্বামী যদি প্রতিটা সমাজে তৈরি হয়ে যায়, ওই সমাজে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকবে। ঠিক কিনা? হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার, গতকাল রাতে স্বপ্নে দেখি আমার বাবা বিশ্ব নবী আমার শিওরে হাজির। ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা, আজকে তোমার বিদায়ের দিন মা,
আজকে তোমার দুনিয়া থেকে যাওয়ার দিন মা। যদি আজকে রোজা রাখছো দুনিয়ায়, ইফতার করবে জান্নাতে তোমার বাবার সাথে। হযরত আলী এমন কথা শুনে কান্নায় ভেঙে পড়েছেন। হযরত ফাতিমাও কান্না করে। হাসান হোসাইন ঘরের ভিতর প্রবেশ করে দেখে হযরত ফাতিমাও কান্না করে, হযরত আলীও কান্না করে। ডাক দিয়ে বলেন, মা গো, ও মা, তোমার চোখেও কেন পানি? আমার বাবার চোখেও কেন পানি? হযরত ফাতিমা ডাক দিয়ে বলেন, হাসান হোসাইন, যাও বাবা যাও, তোমার নানার রওজায় গিয়ে সালাম দিয়ে আসো। মুসলমান ভাই, হযরত ফাতিমা মাঝে মাঝে হাসান হোসাইনকে নবীর রওজায় সালাম দেওয়ার জন্য পাঠাতেন। হাসান হোসাইন নবীর রওজায় গিয়ে সালাম দিতেন। আল্লাহর নবী সালামের উত্তর দিতেন, হাসান হোসাইন নিজের কানে শুনতে পেতেন। হযরত হাসান হোসাইন নানার রওজায় গিয়ে সালাম দেওয়া শুরু করেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে বলেন, হাসান হোসাইন, আজকে তোমার মায়ের শেষ দিন বাবা, আজকে তোমার মায়ের দুনিয়া থেকে বিদায়ের দিন বাবা, মারে প্রাণ ভরে দেখতে থাকো। হাসান হোসাইন কান্না করতে করতে বাসায় হাজির। ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও মা, চালাকি কেন করলাম মা? আজকে বুঝি তোমার দুনিয়া থেকে বিদায়ের দিন, আজকে বুঝি তোমার শেষ দিন মা। হযরত আলী ডাক দিয়ে বলেন, ফাতিমা, আজকে তোমার শেষ দিন বুঝলাম, এত গরম পানি কেন? গরম পানিতে কাপড় ভিজিয়েছো কেন? এত আটার খামিরা কেন? হযরত ফাতিমা ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার, এই যে গরম পানি, এই গরম পানি দিয়ে আমার কলিজার টুকরা হাসান হোসাইন এবং আপনাকে ভালো করে গোসল করে দিব। এই যে গরম পানি, এই গরম পানিতে আপনার এবং হাসান হোসাইনের কাপড় ভিজিয়েছি। আমার ইন্তিকালের আগে আপনাদের কাপড়গুলো পরিষ্কার করে ধুয়ে দিব। মুসলমান ভাই, হযরত ফাতিমা ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার ইন্তিকালের পর কে আপনাদের খানা তৈরি করে দিবে? আমার ইন্তিকালের আগে কমপক্ষে 4-5 দিনের খাবার তৈরি করে খবরের বাড়িতে যেতে চায়।